মেজর জিয়াউর রহমানের কবর ভেঙে ফেলার জন্য ভাড়াটে শ্রমিক নিয়ে যায় মাঝবয়সী এক নারী। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল গত ১ সেপ্টেম্বর। ওই দিন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি যখন জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে চলছিল, তখনই ঘটে এমন এক ঘটনা যা মুহূর্তে গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। একজন মাঝবয়সী নারী, যিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন, শ্রমিক ভাড়া করে হাজির হন সেখানে। তার উদ্দেশ্য ছিল একেবারে অবিশ্বাস্য, জিয়ার কবরের মাটি খুঁড়ে প্রমাণ করা যে এই কবর আসলে ভুয়া। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা ৪০ ছুঁই ছুঁই। জিয়াউর রহমানের সমাধিস্থল ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়ে চারপাশ সরগরম। কেউ ফুল দিচ্ছেন, কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, আবার কেউ স্মৃতিচারণে মগ্ন। ঠিক এমন মুহূর্তে মাঝবয়সী এক নারী হঠাৎ সেখানে এসে হাজির হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, তিনি সঙ্গে আনা শ্রমিকদের উদ্দেশ্যে সরাসরি কবর খোঁড়ার নির্দেশ দেন। এ অদ্ভুত দৃশ্য চোখে পড়তেই উপস্থিত বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং মুহূর্তেই তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। তিনি সেখানে থেমে থাকেননি, বরং আরও ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলতে থাকেন, এই কবর আসল নয়, এখানে কোনো লাশ নেই। আমি জানি এখানে খালি কফিন আনা হয়েছে। তার এমন বিস্ফোরক অভিযোগ মুহূর্তেই পরিবেশ উত্তেজনায় উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায় তিনি হাত নেড়ে ক্ষুব্ধ ভঙ্গিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। এ সময় তিনি আরও দাবি করেন, জিয়াউর রহমানকে চট্টগ্রামে দাফন করা হয়েছে, আর ঢাকায় যে সমাধি দেখা যায় সেটি নিছক একটি নাটক ছাড়া কিছু নয়। এমন উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মাঝে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ উত্তেজনায় জর্জরিত হয়ে ওঠে। বিএনপি নেতাকর্মীরা জোর দিয়ে বলতে থাকেন, এ ঘটনা মোটেও হঠাৎ করে ঘটেনি, বরং এটি একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। তাদের অভিযোগ, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে এমন নাটক সাজিয়েছে যাতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ব্যাহত করা যায় এবং সমাধিস্থল ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি তোলেন, ওই নারীকে রাজনৈতিক উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। তাদের ভাষায় এটি ছিল একটি সাজানো নাটক, যা দিয়ে শুধু কর্মসূচি ভণ্ডুল করাই নয়, বরং জিয়াউর রহমানের সমাধিকে ঘিরে জনমনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। উত্তেজনার কেন্দ্রে থাকা নারীকে ঘিরে সবাই প্রশ্ন করতে থাকেন, তিনি কে, কেন এমন কাজ করেছেন। সবার সামনে দাঁড়িয়ে ওই নারী তখন নিজের পরিচয় দেন, জানান তিনি পশ্চিম আগারগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তার এই ঘোষণায় যেন আগুনে ঘি ঢেলে দেয়। উপস্থিত বিএনপির নেতাকর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। চারপাশে উত্তেজনা চরমে পৌঁছালে পরিস্থিতি একেবারেই নাটকীয় রূপ নেয়। অভিযুক্ত নারী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই তিনি সবার সামনে মাটিতে লুটিয়ে যান। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা হতভম্ব হয়ে পড়েন। উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তেই ভিন্ন দিকে মোড় নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শেরেবাংলানগর থানা পুলিশ। তারা ভিড় সরিয়ে ওই অচেতন নারীকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এই নাটকীয় মোড় শুধু উপস্থিত লোকজনই নয়, বরং গোটা রাজনৈতিক অঙ্গনকে হতবাক করে তোলে। একদিকে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, সব মিলিয়ে ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে।